আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাতে দেখতে পাচ্ছেন পাসপোর্ট। এই পাসপোর্টগুলো কেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিওটা জুড়ে। বিশেষ করে ইউরোপের জন্য অনেকেই কাতারে এসে চাইলেও খুব সহজে কাতার থেকে ইউরোপ যেতে পারছেন না। তাই আপনারা বিভিন্ন দেশ ঘোরার চিন্তা করছেন এবং বিশেষ করে অনেকেই মিশর যেতে চাচ্ছেন। মিশরে যাওয়ার জন্য আপনারা অনেক এজেন্সির কাছে যাচ্ছেন, অনেক দালাল চক্রের কাছে যাচ্ছেন, অনেক অসাধু ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন। লাস্ট ৬-৭ দিন ধরে আমরা যে ইনফরমেশন পাচ্ছি সেটা হচ্ছে যে মিশরে যাওয়ার জন্য নাকি কাতার থেকে ২ থেকে ২.৫ লক্ষ টাকা নিচ্ছে। ও মাই গড, এটা আপনি চিন্তা করতে পারেন মানে কোন ধরনের স্ক্যাম চলতেছে। ভাই, আপনারা যারা মিশর যেতে যাচ্ছেন, হেল্প করার উদ্দেশ্যে জাস্ট আপনাদের এই কাজ করে দিব। আপনারা আমাদের অফিসে আসেন, আপনারা আপনাদের মিশরে পর্যন্ত পৌঁছে দিব একদম সামান্য রেটে এবং জেনুইন যে রেটটা আপনার খরচ হবে শুধু টিকিট হোটেলে এই ধরনের রেটে। কারণ আবারও বলে দিচ্ছি, মিশরের ভিসা পেতে কোনো ধরনের সমস্যা নেই। মিশরের ভিসার জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু আপনারা যাওয়ার প্রসেসটা জানতে হবে এবং এই যাওয়ার প্রসেসের জন্য আমরা আছি আপনার পাশে। যারা মিশর যেতে যাচ্ছেন, এই ১.৫-২ লাখ টাকা খরচ করে যারা মিশর যেতে যাচ্ছেন তাদেরকে অর্ধেক টাকায়, আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ১.৫-২ লাখ টাকার অর্ধেক টাকায় আমরা আপনাদেরকে মিশরে পাঠাবো। মিশরের ফ্লাইট দিব, মিশরে পৌঁছে দিব কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো ধরনের হ্যাসেল ছাড়া, কোনো ধরনের বাধা ছাড়া। শুধু আপনার কাতার আইডির মেয়াদ থাকতে হবে মিনিমাম ৩ মাস প্লাস। এখানে আমাদের অলমোস্ট ১, ২, ৩, ৪, ৫ জন মিশরে যাবে ২-১ দিনের মধ্যে। অলরেডি আজকেও আমাদের একজন মিশরে গিয়ে পৌঁছাইছে। কোনো ধরনের ঝামেলা না ভাই, মিশরে যাওয়া কোনো বিষয় না। আপনি নিজে নিজে চাইলে মিশর যাইতে পারবেন। শুধু টিকিট, হোটেল, ইন্স্যুরেন্সের খরচটা আমাদেরকে দিবেন, দিয়ে আপনি মিশর চলে যান। আমরা আপনাদেরকে মিশর পৌঁছে দিব ট্যুরিস্ট ভিসা, এজ এ ট্যুরিস্ট হিসাবে। যতদিন ইচ্ছা থাকতে চান, যতদিন ইচ্ছা থাকবেন, কোনো সমস্যা নাই। এখনই যোগাযোগ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে মিশর পৌঁছে দিব একবারে হ্যাসেল ফ্রি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।